আজকে আমি গাজরের সাবুদানা দিয়ে এমন একটা মজার হালুয়া রেসিপি দেখাবো যেটা বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। আর এই রোজার মাসে ইফতার টেবিলে এরকম একটা হালুয়া তো রাখাই যায়। এটা আমি আমার বাসায় ফর দ্য ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর সবাই খুবই পছন্দ করেছে। তো এটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা প্যানে বেশি পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি গাজর কুচিগুলো দিয়ে দিব। গাজরগুলো আমি একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি, দেখতেই পারছো। দেন 20 থেকে 25 মিনিট আমি ঘিয়ের মধ্যে গাজরগুলোকে ভালো মতো ভেজে নিব। দেন এখানে আমি হচ্ছে কি লিকুইড মিল্ক অ্যাড করে দিব। যতটুকু পরিমাণে গাজর থাকবে তার থেকে একটু বেশি পরিমাণে লিকুইড মিল্কটা অ্যাড করতে হবে, যেহেতু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করছি না। সো মিল্কের মধ্যে গাজরটা সিদ্ধ হবে। এরপরে হচ্ছে পাশের চুলায় আমি সাবুদানাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে একটু বেশি পরিমাণে সাবুদানা আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে গেলে একদম ওয়াটার কালার হয়ে যাবে। তারপর বুঝতে হবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে গাজরটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি এখন 7 to 8 টিস্পুন সুগার অ্যাড করে দিয়েছি। এরপর এখানে অ্যাড করলাম কনডেন্স মিল্ক। যে যার মিষ্টির প্রিফারেন্স অনুযায়ী সুগারটা অ্যাড করবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে ওরকম। এর মধ্যে হচ্ছে আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম ওয়াটারি একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছ। সাবুদানাটা হচ্ছে আমি এখন এই মিক্সচারের মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন আর বেশি কোনো প্রসেসিং বাকি নেই। এখন হালকা একটু মিক্স করে 5 to 10 মিনিটস আরো কুক করে গাজর হালুয়াটা নামিয়ে ফেলতে হবে, বিকজ অলমোস্ট এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে অনেক ভালো একটা টেস্ট আসে এটার মধ্যে। বিশ্বাস করো, এই হালুয়াটা বানানোর পর আমার বাসায় এক নিমিষেই খাওয়া শেষ হয়ে গিয়েছিল। আর রোজার মধ্যে ইফতার টেবিলে তো এরকম একটা হালুয়া থাকতেই পারে ডেজার্ট আইটেম হিসেবে, বিকজ আমরা কম বেশি ইফতার পর একটু ডেজার্ট খেতে পছন্দ করি। স্পেশালি আমরা তো সবাই খুব বেশি পছন্দ করি। হালুয়াটা এত বেশি টেস্টি হয়েছিল, ট্রাস্ট মি, সবাই মাস্ট বিটা ট্রাই করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।